গুড ইভিনিং ফ্রেন্ডস। বিকেলবেলা সেজেগুজে রেডি হয়ে পড়েছি, আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সবই শেয়ার করবো আপনাদের সঙ্গে। কালকে একটা বিশেষ দিন আছে, সেই বিশেষ দিনটার জন্যই বেরোনো, কিছু কেনাকাটা করার আছে। আর স্কুটি বার করে ফেললো, আমাকে অনেকক্ষণ থেকে তাড়া দিচ্ছিল জানেন তো। এখনও হলো না, একটু তো সাজবো বলুন। তাও এমন কিছু সেজেছি কি, এমন কিছু সাজিনি, একদম সিম্পলি আছি। আর এখন যা গরম পড়েছে, এই হাঁটা পথেই হয়ে যেত স্কুটি থেকে নেমে, কিন্তু আমার হাজব্যান্ড বললো না, টোটো করেই চলো, প্রচণ্ড গরম, চলো টোটো করেই চলে যাই। তাই জন্য দুজনে টোটোতে উঠে পড়লাম। আর উঠে পড়ে কোথায় যাচ্ছি এবার সবই আপনাদের সঙ্গে শেয়ার করব। ব্লগটা কিন্তু পুরোটাই দেখবেন, ইন্টারেস্টিং একটা ব্লগ হতে চলেছে। আর এইবার দেখুন চলে এসেছি কোথায় বলুন তো, সেনকো গোল্ড। অক্ষয় তৃতীয়া উপলক্ষে এখানে একটা দারুণ একটা অফার চলছিল। সবাই এই অফারটা হয়তো জানে না, তো আমি আমার বোনের থেকে জেনেই এইখানে এসেছি। আর এখন তো জানেন বাড়ি হচ্ছে, সোনা দানা কিনে দেওয়ার ক্ষমতা এখন সেরকম নেই। তাই জন্য আমার একটা পুরনো হার ছিল, তো হারটা আমার ছেলের অন্নপ্রাশনের। দেখুন, পুরনো জিনিস পাল্টাতে তো মনটা খুব খারাপ লাগে, যেহেতু এটা অন্নপ্রাশনের। কিন্তু কি করব বলুন, এই যে হারটা পুরো দুখণ্ড হয়ে গেছিলো, আর গলা থেকে যে ছিঁড়ে পড়ে যায়নি, এইটাই আমার ভাগ্যি ভালো। আর যেটা আজকে ইন্টারেস্টিং ব্লগ, সেটা আজকে আপনারা দেখতে পাবেন চোখের সামনে, কিভাবে সোনাকে গলিয়ে আপনার পিওরিটিটা সামনেই যাচাই করে দেবে। এই অক্ষয় তৃতীয়া উপলক্ষে এটাই অফার চলছিল, আর এটাই আমার বোন বলেছিল। এই যে দেখুন, এখানে একটা আগুনের সাহায্যে একটা বাটিতে ওটা রেখে গলানো হচ্ছে, একটা তাল হয়ে গেছে, আর মাঝে মাঝে ওটাকে জলে ডুবিয়ে ডুবিয়ে ঠান্ডা করা হচ্ছে। তো এইটা আমি কোনো দিনই দেখিনি, আর এইভাবে জাজমেন্টও আমি কোনো সোনা দোকানে কোনো দিন দেখিনি। আপনারা যদি অফারটা কন্টিনিউ করে, অবশ্যই কিন্তু এই সেনকোতে এসে এইভাবে আপনাদের সোনা পুরনো থাকলে ভাঙাচোরা সেগুলোকে পাল্টাতে পারেন। একদম সুন্দরভাবে গলিয়ে ফেললো, গলিয়ে মাঝে মাঝে ওটা জলে ডুবিয়ে দিচ্ছে। এই যে দেখুন, একটা তাল হয়ে গেছে, হারটা আর হার নেই। মনটা খুব খারাপ লাগছে যে আমার হারটা কী হলো। যদিও এটা কিছু করার নেই, ছেঁড়া হার না পরাই ভালো। যদি পড়ে যেত তো ওটাকে সারলেও হয়তো আবার পড়ে যাবে। ওই জন্যই আমি এটাকে ডিসিশান নিলাম যে চেঞ্জ করে নেবো। জলে ডুবিয়ে দিল। এইবার এই যে দেখুন আমার সোনার হারের কী অবস্থা। আমার হাজব্যান্ড আবার ভালো করে দেখছে যে কীরকম একটা গোল পিণ্ড হয়ে গেছে। তো এইটা এবারে রুমে চলে এসেছি, এখানেই জাজমেন্টটা হবে। কিভাবে, একটা মেশিন আছে, সেই মেশিনের মধ্যে ওই তালটাকে ঢুকিয়ে দেওয়া হবে, সোনার তালটাকে দিয়ে কম্পিউটারে আমার জাজমেন্টটা হবে যে কতটা কি খাদ পান আছে বা পিওরিটি কতটা, সেটাই জাজমেন্টটা হবে। এইখানে একটা যন্ত্র আছে দেখুন সাদা মতো, তো ওই যন্ত্রটার মধ্যেই ঢুকিয়ে দেওয়া হলো। দিয়ে এইবার এখানে স্পার্ক উঠবে, আপনাকে সব দেখাবো। আর আমিও এইখানে দেখছি, আপনাদের সঙ্গে সেটা শেয়ার করলাম। এই যে এই যন্ত্রটার মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। কোনো দিনই তো এইসব দেখিনি, তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। এই যে দেখুন হলুদ রঙের স্পার্ক উঠছে, এইটা হচ্ছে। আর ওই পাশে যে ছবিটা দেখছেন কম্পিউটার পাশে, ওটা সোনার তালটার ছবি। এইটা থেকেই বোঝা যাচ্ছে যে সোনাটা কতটা কি খারাপ আছে ভালো আছে, তারপরে আপনাদের সব জানাবো। এইভাবে বিচার্য হয়ে গেল যে আমার সোনাটা কীরকম। সোনাটা খুবই ভালো ছিল, খুব একটা খারাপ না, বললো যে দোকান থেকে নিয়েছিলেন খুব ভালো। আর এবারে পাল্টে ওটার যা দাম হলো, সে পাল্টে আমার একটা চেন হয়ে যাবে। তো আমি চেনই নিলাম, অনেক কিছুই দেখছিলাম, আংটি ফাংটি, ওদিকে হার, অত দিকে গেলাম না, জানি তো আমার চেন দরকার, তো ওই জন্য চেন নিলাম। আর পরে বাড়িতে গিয়ে আপনাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব, কি ভালোভাবে যে কীরকম কী নিলাম। হ্যাঁ, আর আমার এটা খুব ভালো লাগলো। আপনারাও পারলে এই অফারটা নিতে পারেন, গিয়ে দেখবেন একবার। এই যে হাজব্যান্ড বসে আছে, এবারে টাকা পয়সার ব্যাপার আছে, যদি দিতে হয় দিয়ে দেবে, আর না হলে যে দামটা বেরিয়েছে ওই দামেই হয়তো হয়ে যাবে, সামান্য বেশি হবে। এবার পরের দিন সকালবেলা দেখাচ্ছি কী জন্য বিশেষ রান্না হচ্ছে আজকে। এই কাবলে ছোলার তরকারি করছে, এটা টিফিনে। আর আজকে সব রান্নাই বিশেষ হবে, খাওয়া দাওয়া দিয়েই দিনটা হবে। যে কোনো সেলিব্রেশন জানেন তো খাওয়া দাওয়া দিয়ে হয়। আপনাদের এখন বলছি না কী জন্য আজকে এত কিছু ব্যাপার এখানে করছি। দই পটল আর রান্না বান্না আজকে ডিটেলসে কিছু শেয়ার করব না, দেখিয়ে দিলাম। এই যে দই পটল করে নিয়েছি, আর এদিকে করে নিয়েছি মুগের ডাল, আর এটা হচ্ছে মাছের ঝাল। আর এদিকে একটু ভাজাভুজি করেছি, ভাজাভুজি বলতে ওই আলু ভাজা বেগুন ভাজা, তাও আমার হাজব্যান্ড খায় না, আজকে দেবো। আর এদিকে চাটনি করেছি, আর পাঁপড় ভাজা স্যালাড, ওটা খাওয়ার সময় দেবো। কৌটোর মধ্যে আছে, আজকে গুছিয়ে খেতে দিয়েছি। বলছে আজকে এত খাবার দিয়েছো, কি ব্যাপার, এত চাটনি হয়েছে। চাটনি তো আমাদের সাধারণত হয় না। তারপর নিজেই মনে করে বলল। গুড ইভিনিং ফ্রেন্ডস, যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকদিন গুড মর্নিং দিয়ে শুরু করি, আজকে গুড ইভিনিং দিয়ে শুরু করছি, কারণ সকাল থেকে কিছু না কিছু আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আজকে সকাল থেকে আপনাদের সঙ্গে একদমই কথা বলা হয়নি, এতটাই কাজে বিজি
যে কথা বলার সময়ই পাইনি। এখন এই সন্ধেবেলা এসেছি, আজকে একটা বিশেষ দিন, কেমন লাগছে আমাকে বলবেন। যদিও কিছু সাজতে পারিনি, সেইভাবে মেন্টাল প্রিপারেশন নেই এখনো পর্যন্ত। এখন কটা বাজে বলবো, 1:45 বাজে, এখনো পর্যন্ত কিন্তু কাজ হচ্ছে। এবার কাজ দেখছিলাম, তার ফাঁকেই একবার এসে এই টুক করে একটু সেজে নিয়েছি। ভালো কিছু পরিনি, যেটা কালকে পরে গেছিলাম সেইটাই পরেছি। তো কিন্তু বিশেষ দিনটা এবার কি বলি, আজকে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি, কিন্তু আমার হাজব্যান্ড এখনো আসেনি। কেক চলে এসেছে, সবই চলে এসেছে, কিন্তু এখনো হাজব্যান্ড নেই বাড়িতে, কেক কাটতে পারছি না। ছেলে বলছে তুমি একা কেটে ফেলো। একা কি কাটা যায়? এবারে একসঙ্গে আসলে তবে কাটবো, কখন আসবে জানি না, এই ওয়েট করছি। কেমন লাগছে আজকে আমাকে বলবেন, জানাবেন কমেন্ট করে। যদিও ভালো কিছু সাজিনি, যা হোক করে একটুখানি সেজে নিয়েছি। কি করব, এখন কাজে এতটাই ব্যস্ত না, মানে কাজ করতে করতে ওপরে কাজ হচ্ছে এখনো। ওদের চাটা দিয়ে এই এসে একটু রেডি হলাম। চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি কেকটা কেমন কিনেছি। কোথাও যাওয়ার তো উপায় নেই, এত বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্যই আটকে গেছে। বাইরে বেরিয়েছিল, বৃষ্টির জন্যই আটকে গেছে, যার জন্য যেতে পারছে না, আসতে পারছে না। এখন একাই বসে আছি, আসুক বৃষ্টি থামলে তারপরে দেখা যাক কি হয়। গিফটও আছে আমার জন্য, আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করব। কালকে গেছিলাম, যে থাম্বনেল আর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন এতক্ষণে, তবুও আপনাদের একবার দেখাবো। হ্যাপি অ্যানিভার্সারি কেক চলে এসেছে, ফুলও চলে এসেছে, সব এসে গেছে, কিন্তু আসল লোকই আসেনি। কেকটা ইয়েলো কালারের নিয়েছি, আর শাড়িও পরেছি ইয়েলো, দুটো ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে। এটা বাটারস্কচ, মনে হচ্ছে কেকটা খুব ভালো হবে। একা একা বসে আছি, আর মনে হলো আপনাদের সঙ্গে একটু গল্প করি। কি করব, সব কিছু সাজিয়ে বসে আছি, কখন আসবে, আসলে তারপর কাটা খাবে। আমার যখন বিয়ে হয়েছিল এই 9 মে, তখন প্রচণ্ড গরম পড়েছিল সেই দিনটা। তো আজকে কিন্তু একদম উল্টো, আজকে পরিবেশটা একদম ঠান্ডা, বৃষ্টি হচ্ছে, আর যার জন্য আমার হাজব্যান্ড আটকে গেছে। তো এখনও বাড়িতে এসে পৌঁছয়নি, যার জন্য বসে বসে ওয়েট করছি। আমার ছেলে বলছে তুমি সারাদিন কি করছিলে, আরও বিকেলবেলা তো কেটে নিতে পারতে, গেছে তো 4টের সময়। তো তখন অন্য কাজে বিজি ছিলাম, সেই জন্য করতে পারিনি। নানান কাজ, এখন তো বুঝতেই পাচ্ছেন ঘরের এই সমস্ত কাজ চলছে। কাজ চললে যে বাড়িতে কি অবস্থা হয় আমাদের, সেটা আমি বুঝতেই পারছি। আর যাদের বাড়িতে এরকম কাজ চলছে তারা তো বুঝতেই পারবেন, এখনও কাজ হচ্ছে। তো কি আর করব, বসে বসে এখন ওয়েট করি। অবশেষে ঝড় বৃষ্টি মাথায় নিয়ে বরমশাই এসেছেন, আর এবারে ওনাকে রেডি করে এবার বসিয়েছি। এবার এটা আমাদের 27 বছরের ম্যারেজ অ্যানিভার্সারি, তো আমরা একটু সেলিব্রেট করি। আর আপনারা আমার সঙ্গে সাক্ষী থাকুন, চলুন ব্লগটা দেখতে থাকুন। এবার আমার হাজব্যান্ড আমাকে এটা পরিয়ে দিচ্ছে, এটা ভাবলেই আমার খুব আনন্দ হচ্ছে যে আমাকে পরাচ্ছে। আর আমি কোনোদিন গিফটের দাম বিচার করি না, আমার কম দামের গিফট হলেও যেরকম আনন্দ হয়, বেশি দামের গিফট হলেও সেরকমই আনন্দ হয়, কারণ গিফটের কোনো দাম বিচার করা উচিত নয়, আর আমি করিও না। ভালোবাসাটাই হচ্ছে আসল, গিফটের দামটা বড় কথা নয়। আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার গিফটটা কেমন হয়েছে। আমার তো খুব ভালো লেগেছে, খুব আনন্দ হচ্ছে। এবার যাব রান্নাঘরে, আর রাতে রান্না করা আছে মোটামুটি, কারণ কাবলি ছোলার তরকারি সকালে করেছিলাম সেটা আছে, আর রুটি একটু মেখে রেখেছি, ওটাও করে নেব। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। টাটা বন্ধুরা, গুড নাইট।